এই কোরআনে ভুল আছে আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই। কোরআন পুরাতন হয়ে গিয়েছে, কোরআনের আইন কানুন পুরাতন হয়ে গিয়েছে, এই কথাগুলো বলতে পারে, অনেকে বলেছেও, কিন্তু এই কোরআনের মাঝে ভুল আছে এটা আজ পর্যন্ত বলার কেউ সাহস করতে পারে নাই। সুবহানাল্লাহ। কারণ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নিজে নাজিল করেছেন, তিনি বলেছেন যালিকাল কিতাব, কোরআনের মাঝে কোনো ভুল নাই। এই কোরআন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন যখন নাজিল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাচ্ছেন, এই কোরআনকে নিয়ে তখন কাফেররা ঠাট্টা বিদ্রুপ করত, কোরআনকে নিয়ে তারা ঠাট্টা মস্কারি করত। তারা বলতো এই কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে নাই। কাফেররা বলতো এই কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বানিয়েছে, এই কোরআন মুহাম্মদ নিজে রচনা করেছে। তারা রাসূলকে বিভিন্ন অপবাদ দিত, কিন্তু কোরআনের কোনো ভুল তারাও বের করতে পারে নাই। তারা কি বলেছে? তারা সর্বপ্রথম বলতো এই কোরআন হলো কবিতার বই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন নিজে লিখেছে কবিতার বই হিসাবে। তাদের সেই কথার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের ভিতরে বলেন, ওয়া মা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগী লা ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগী লা, আমি আমার রাসূলকে কবিতা শিক্ষা দিইনি, আমি আমার নবীর কাছে কোনো কবিতার বই নাজিল করিনি, আমার রাসূলকে আমি কবিতা শিক্ষা দিইনি। আর আমার রাসূল কবিতা বলবে এটা তার জন্য শোভনীয় নয়, এটা আমার রাসূলের জন্য শোভা পায় না। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, এই কোরআন হলো মানুষের জন্য আমি আল্লাহ তাআলা উপদেশ হিসাবে প্রেরণ করেছি, উপদেশ হিসাবে কোরআনকে নাজিল করেছি। এই কোরআনকে নাজিল করেছি কোনটা হক কোনটা বাতিল, এই কোরআন সেগুলোকে আলাদা করে করে মানুষের সামনে উপস্থিত করবে। সুবহানাল্লাহ। তারা সর্বপ্রথম বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নিজে লেখে। তারা রাসূলকে কি বলল? কবি। কি কবি? রাসূল কবি, রাসূলুল্লাহ কবিতার বই লিখেছে এবং রাসূল নাকি মানুষের সামনে কবিতা বলতো। আল্লাহ তাআলা তাদের জবাবে বলে, আমার রাসূলকে আমি কবিতা শিক্ষা দিইনি, আর আমার রাসূল মানুষের সামনে কবিতা বলবে এটা আমার রাসূলের জন্য শোভাও পায় না। এরপরে তারা বলল এই কোরআন হলো জাদুর কিতাব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় থেকে জাদু শিখে এসেছে, একটা জাদুর বই নিয়ে এসেছে। মানুষের সামনে যখন রাসূল এগুলো কোরআন দিয়ে দাওয়াত দিত, তারা কাফেররা মানুষদেরকে বোঝাতো এটা জাদুর কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই কথাগুলো কোরআনে নোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার ইন হাযা ইল্লা কাওলুল বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার, তারা বলতো এটা জাদুর বই, তারা বলতো এটা জাদুর কিতাব। ইন হাযা ইল্লা কাওলুল বাশার, আর তারা বলতো এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা নয়, এটা হলো মানুষের বানানো কথা। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নিয়ে দাওয়াত দিতেন, তারা তখন বলতো ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার, মুহাম্মদ কোথায় থেকে একটা জাদুর বই নিয়ে এসেছে এবং মুহাম্মদ নিজেই জাদুকর হয়ে গিয়েছে। আজও আপনারা বাংলার জমিনে দেখতে পারবেন, ঠিক রাসূলুল্লাহকে গালি দিত কবি বলে, রাসূলকে গালি দিত সাহিত্যিক বলে, রাসূলকে গালি দিত জাদুকর বলে। আজও বাংলার জমিনে যারা কোরআন নিয়ে কথা বলে, কোরআনের পক্ষে কথা বলে, রাসূলের কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে, আজকে আমাদের মতো আলেমদেরকে এক শ্রেণীর মানুষ আমাদেরকেও ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। ও বন্ধু শুনো, আমরা শুধু কোনো মৌসুমী পাখি নয়, সারা বছর আমাদের মাথায় টুপি থাকে, সারা বছর আমাদের মুখে দাড়ি থাকে, সারা বছরই আমরা চেষ্টা করি আমার আল্লাহ যে বিধান
দিয়েছেন, আমার রাসূলের সুন্নাহ অনুযায়ী আমরা চলার চেষ্টা করি, আমার আল্লাহ তাআলার দেওয়ার বিধান, যে বিধান তিনি দিয়েছেন সেই বিধান মেনে চলার চেষ্টা করি। তোমাদের মতো মৌসুমী পাখি আমরা নয়, সারা বছরই আমাদের গায়ে এগুলো থাকে, এই লেবাস থাকে। ধর্ম ব্যবসায়ী আমরা নয়, ধর্ম ব্যবসায়ী হলো তোমরা। কারণ যখন কোনো মৌসুম আসে তখন তোমাদের মাথায় টুপি উঠে, তখন তোমাদের মুখে দাড়ি আসে, তখন তোমাদের গায়ে পাঞ্জাবি আসে, তখন তোমাদের গায়ে আবায়া আসে, তখন তোমাদের নারীদের মাথায় কাপড় উঠে গোমটা আসে। কারণ তোমাদের এখন মানুষকে প্রয়োজন, মানুষকে বোঝানোর প্রয়োজন তোমরা ধর্ম মানো। সারা বছর তোমাদের ধর্মের খবর থাকে না, যখনই প্রয়োজন হয় তখনই তোমরা ধর্মকে ব্যবসা করতে শুরু করো, ধর্ম দিয়ে ব্যবসা করো। আর আমরা যারা সারা বছর কোরআন মানি, আমরা ধর্ম ব্যবসায়ী নয়, সারা বছরই আমরা আমার রাসূলের আদর্শ অনুযায়ী চলার চেষ্টা করি। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা সারা বছরই ধর্ম মেনে চলার চেষ্টা করি। পারবো কি পারবো না সেটা পরের বিষয়, কিন্তু আমরা কোনো মৌসুমের পাখি নয় যে আমরা কোনো একটা প্রয়োজন হয়েছে তখন আমাদের মাথায় টুপি আসে, দাড়ি আসে। এরকম কোনো আলেমকে দেখছেন? কিন্তু যাদের প্রয়োজন হয় তারা এগুলো করে, কারণ তারা মানুষদেরকে বোঝায় আসলে তারা ধর্ম মানে। আসল কথা, তারা কসু মানে, তারা ধর্ম মানে না। কারণ তারা এখন মানুষদেরকে প্রয়োজন, মানুষদেরকে বোকা বানিয়ে নিজের আখের গোছানোর চেষ্টা তারা এখন করে, ঠিক কিনা? ঠিক তেমনিভাবে তারা তখন এই আবু জেহেল, উতবা, সাইবার, মুগিরা উত্তরসূরিরা রাসূলকে যখন তারা এগুলো বলতো, ঠিক আবু জেহেলের উত্তরসূরিরা এখনো আমরা যারা কোরআনের কথা বলি আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই জবাব দিয়ে দিয়েছেন। এরপর তারা বলতো এই কোরআন হলো পুরাতন কোন গল্পের বই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই কথাও এখানে নোট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু আসাতিরুল আউয়ালিন কাতাবাহা ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতান ওয়া আসীলা। তারা বলে কোরআন আগেকার লোকদের বানানো কোনো গল্পের বই, এই কোরআন কোনো গল্পের কিতাব। তারা কোরআনকে গল্পের বই হিসেবে মানুষের কাছে বিবেচনা করে। আর তারা বলে এই কোরআন, এই গল্পের বইটা মুহাম্মদকে কেউ একজন সকাল বিকালে সে শোনায়, আর মুহাম্মদ এই গল্পের বই দিয়ে মানুষের কাছে তার ধর্মের দাওয়াত দেয়। নাউযুবিল্লাহ। তারা রাসূলকে বলতো রাসূল নাকি গল্পের বই